দাম চাইলে হচ্ছে 500 টাকা। তো এর আগে আমি অন্য একটা দোকান থেকে কিনছিলাম, তখন নিছিল হচ্ছে 250 টাকা। তো আমি আসলে বুঝলাম না যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। তো ফুয়েল টুয়েল সব কিছু এখান থেকে বের করে ট্যাঙ্ক ক্লিন করা হয়েছে, কার্বোরেটর ক্লিন করা হয়েছে। দেখা যাক কতদিন এরকম চলে আবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সময় ঘড়িতে এখন 12টা 57। আর আমার সামনে যে ব্যাগটা দেখতেছেন, নীল একটা ব্যাগ, এই ব্যাগের মধ্যে আছে একটা WD-40। তো এটা কিনলাম, এর পেছনের কারণ হইতেছে বেশি না, 1 মাস মতো আগে আমি আমার বাইকের একটা সার্ভিস করাইছিলাম। তো ওই সার্ভিসের টাইমে আমি তখন ফুল বাইকটা মানে একটা মাস্টার সার্ভিস করাইছিলাম আর কি। তো তখন কার্বোরেটর ট্যাঙ্ক ম্যাঙ্ক সব কিছু ওয়াশ করাইছিলাম, দেন সব কিছু ভালোই চলতেছিল। তো আবার বেশ কিছুদিন ধরে বাইকে একটু ঝামেলা শুরু করছে। ঝামেলাটা হচ্ছে গিয়ে কার্বোরেটর আবার ময়লা হয়ে গেছে, আবার জ্যাম হয়ে গেছে। তার কারণ ট্যাঙ্কে অনেক বেশি জ্যাম, মানে জং আর কি। তো ওই ট্যাঙ্কের জং আসলে মানে কার্বোরেটরে গিয়ে কার্বোরেটর আবার জ্যাম হয়ে গেছে। এইটা আসলে কি যে একটা ঝামেলার মধ্যে পড়ছি। আর এই প্রবলেমের আসলে কোনো সলিউশন, মানে ফাইনাল কোনো সলিউশন নাই বললেই চলে। তো যার কারণে এখন মানে এরকম মানে প্রবলেম হইলে ক্লিন করা ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই। তো আমি গেছিলাম হচ্ছে মিরপুর 60 ফিটে, মানে এখনও 60 ফিটেই আছি। তো গেছিলাম হচ্ছে সুজুকির যে সার্ভিস সেন্টারটা, ওখানে গেছিলাম। তো ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন হচ্ছে গিয়ে বাইরে আসছিলাম একটা WD-40 কিনতে। এটা নিচ্ছে হচ্ছে 250 টাকা। আর অনেকেই হয়তোবা এই ব্যাপারটা, এই প্রবলেমটা ফেস করেন। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে জানাই দেই, আমি আসলে জানতাম না যে শুধুমাত্র ট্যাঙ্ক আর হচ্ছে গিয়ে কার্বোরেটর ওয়াশ করতে এক্স্যাক্টলি কত টাকা নেয় সার্ভিস সেন্টারে। আসলে এক এক জায়গায় এক এক রকমের টাকা হয়তো বা নিতে পারে। তো আমি জিজ্ঞেস করলাম সুজুকির সার্ভিস সেন্টারে যে ভাইয়া ট্যাঙ্ক আর হচ্ছে গিয়ে কার্বোরেটর ওয়াশ করতে আপনাদের সার্ভিস চার্জ কত। তো ওনারা বললো যে ট্যাঙ্ক হচ্ছে 250 টাকা আর কার্বোরেটর ওয়াশ হচ্ছে 250, মানে 500 টাকা আর কি। আর এক্সট্রা একটা এই যে WD-40 লাগবে, এটা হচ্ছে ওনাদের কাছে ছিল না দেখে আমি যে বাইরে থেকে কিনতে গেছিলাম। আমার সিরিয়াল হচ্ছে 18 নম্বরে। তো যেই সময় গেছিলাম তখন হয়তো বা 10-11 নম্বর চলতেছিল। তো উনি বললো যে ভাই লাঞ্চের আগে অথবা লাঞ্চের পরে আমি আপনাকে ফোন দিব, আপনি তখন চলে আসেন। তো আমি আসলে অফিসে যাইতে হবে, আজকে অলরেডি অনেক বেশি লেট হয়ে গেছে। বাট আসলে বাইকের এই প্রবলেম থাকলে অফিস কি কোনো কিছুই আসলে মানে ঠিকঠাক মতো হয় না ভাই। রাস্তায় বের হয়ে যদি বারবার স্টার্ট বন্ধ হয়ে যায়, থ্রোটল না নেয়, তারপরে মানে 7,000 RPM এর উপরে বা 6,000 RPM এর উপর উঠলে তখন পাওয়ার ল্যাক করতেছে। মানে ওই কার্বোরেটর থেকে যে তেলটা পাস হইতে সমস্যা হইতেছে, এটা আমি ফিল করতেছি। মানে থ্রোটল ফুল ফিল ওয়ার্ক করতেছে না। তো এটা একটাই প্রবলেম, সেটা হচ্ছে কার্বোরেটর জ্যাম হয়ে আসছে। এখন এটা ক্লিন করাইতে হবে। তো আশা করতেছি কার্বোরেটর আর ট্যাঙ্ক ক্লিন করাইলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি অলরেডি চলে আসছি আবার এই যে সুজুকির সার্ভিস সেন্টার এখানে। তো আপাতত এখন দেখব কত নম্বর সিরিয়াল চলে। আর এখানেই ওয়েট করব, কারণ যেহেতু আমার বাসা পাশেই, সো বারবার বাসায় যাওয়া আসা, এর থেকে বেটার এখানে ওয়েট করি। সো বাইকটা রেডি করে এখান থেকে একবারে বাসায় গিয়ে দেন আবার অফিসে যাইতে হবে। এই হচ্ছে আজকের বর্তমান আপডেট। তো দেখা যাক কি হয়। এই যে WD-40, অবশ্য এই পাশেই একটা দোকানে গেছিলাম এটা কিনতে। তো WD-40 আমি জানি না এটা অরিজিনাল নাকি ফেক। তো প্রথম যেই দোকানটাতে গেলাম ওখানে আমাকে বললো, মানে আমি বললাম যে ভাই একটা WD-40 দিন, তো দিল। দাম চাইলে হচ্ছে 500 টাকা। তো এর আগে আমি অন্য একটা দোকান থেকে কিনছিলাম, তখন নিছিল হচ্ছে 250 টাকা। তো আমি আসলে বুঝলাম না যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, নাকি এটা ফেক নাকি এটা অরিজিনাল, আমি আসলে সঠিক বলতে পারতেছি না। এর এক্সপায়ারি ডেট আছে 13/2/2028। তো যাই হোক, অরিজিনাল হোক বা ফেক হোক, কিনে আনছি এখন। বাইকটার অবস্থা মোটামুটি অনেক বেশি নোংরা হয়ে আছে, কারণ অনেক দিন যাবত ওয়াশ করা হয় না। তো দেখি আজকে যদি বাইক ঠিকঠাক করে ফেলতে পারি, তাহলে হয়তো বা বাসায় যাওয়ার আগে একটা ওয়াশ দিয়ে তারপরে হয়তো বাসায় ঢুকবো। আর
এই হচ্ছে আপাতত প্ল্যান, বাকি সব কিছু মোটামুটি ঠিক আছে। আর যে প্রবলেম সেটা হচ্ছে আমার টায়ারের আসলে এক্সপায়ারি ডেটটা পার হয়ে গেছে। আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে রাখি, আমার বাইক হচ্ছে 40,000 কিলোমিটার ক্রস করে ফেলছে। তো এটার একটা ছোটোখাটো ভিডিও বানাবো 40,000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে, ওইটা পরের বিষয়। যাক, আজকের ব্যাপারটা কমপ্লিট করি, দেন বাকিটা আপনাদের সাথে পরে শেয়ার করব। খুব সুন্দর একটা বৃষ্টিও হয়ে গেল, অবশ্য এখন আস্তে আস্তে কমতেছে। তো এখানকার যে টেকনিশিয়ান ছিল উনি আমার বাইকটা হচ্ছে একটু আগে টেস্ট ড্রাইভ দিল। তো দেওয়ার পর উনি আসলে বুঝছে যে আসলে এইরকমই একটা প্রবলেম। তো পরে যখন উনি ট্যাঙ্কটা খুলে দেখলো যে ট্যাঙ্কের এই অবস্থা, তো আমি বুঝলাম না, আমাকে বললো যে ভাইয়া আসলে ট্যাঙ্ক ক্লিন করা পসিবল না। তার জন্য ভাবলাম যে ওকে ঠিক আছে, যেহেতু এখানে পসিবল না, ভাই একটু দেখি। ভিজেই তো গেলাম। সো এখন আসতেছি টেকনোতে, দেখি এখানে কি বলে। ওয়েলকাম এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজে 4টা 9। তো কাজের মাঝখানে আবার ওনাদের লাঞ্চের একটা ব্রেক পড়ে গেছিলো, যার কারণে একটু লেট হলো। তো ফুয়েল টুয়েল সব কিছু এখান থেকে বের করে ট্যাঙ্ক ক্লিন করা হয়েছে, কার্বোরেটর ক্লিন করা হয়েছে। হর্নের আমি তারটা কাটা রাখছিলাম, বাট পরে ওইটা আবার লাগাইছি, কারণ আসলে হর্ন ছাড়া ঢাকা সিটির মধ্যে চলাচল করা একদম ইম্পসিবল বলবো না, তবে হর্ন রাখা উচিত। আমি আসলে সাউন্ড খুব একটা বেশি আমার ভালো লাগে না হর্নের, আমি হর্ন খুবই কম ইউজ করি, তো যার কারণে কেটে রাখছিলাম। তো পরে আবার ওটাও মানে লাগিয়ে রাখলাম। তো দেখি এখন কি অবস্থা হয়। তো মনে হইতেছে যে প্রবলেম সলভ হয়েছে, মাত্র হচ্ছে গিয়ে যেহেতু সার্ভিসটা করানো হয়েছে। ও আরেকটা কথা, আমি হচ্ছে যখন ম্যাপসে গেলাম, তো ওখান থেকে আমাকে বলছিল যে একটা WD-40 জন্য। তো পরে যখন আমি সার্ভিসে গেলাম, ওনারা টেস্ট ড্রাইভ দিল, তারপরে ভিতরে ঢুকাই নিয়ে, মানে সার্ভিস সেন্টার ভিতরে ঢুকাই নিয়ে ট্যাঙ্ক খুলে তখন বলতেছে যে ভাই আমরা তো আসলে এরকম মানে ট্যাঙ্ক ক্লিন করি না, মানে সুজুকির যে এইখানটা থেকে আর কি বলছে আমাকে। তো যেহেতু আমতা আমতা করছে, আমি আর ওইখানে আর টাইম ওয়েস্ট করি নাই। পরে আমি কি বলে টেকনোতে গেছি, ওখানে আমি আগেও টুকটাক ছোটোখাটো কাজ করেছি, আর ওদের বাইক সার্ভিস ভালো, মোটামুটি ভালো, রিকমান্ডেড। তো ওখানে যাওয়ার পরে আমি আমার ইয়াটা নিয়ে গেছিলাম, কি বলে ওই যে WD-40টাও নিয়ে গেছিলাম। তো ওনারা বললো যে ভাইয়া এটা দরকার নাই, আমরা জাস্ট নর্মালি কেরাসিন দিয়ে যদি এটা ক্লিন করা হয় ওইটাই বেটার হয়, কারণ WD-40 আসলে এটা দিয়ে কোনো কিছু ক্লিন করার পরে যদি ওইটা হাওয়া দেওয়া যায় ওটা আসলে শুকায় না, সো ওইটা কার্বোরেটরের জন্য প্রবাবলি ক্ষতি। তো আমি পরে এটা আসলে এখানে আবার রিটার্ন করতে আসছিলাম, তো দিয়ে গেছিলাম, টাকাটা নেওয়া হয় না, এখন টাকাটা নিতে আসছি। দেখি বাইকের সার্ভিসের কাজ কাম ডান, এই যে হর্ন ঠিক করাই ফেলছি, আর মোটামুটি রেসপন্স এখন আগের মতো হয়ে গেছে আবার। সো দেখা যাক কতদিন এরকম চলে আবার।
আসলে এই সুজুকি জিক্সারে ট্যাঙ্কের যে ইস্যুটা, এটা যে কি বাজে একটা ইস্যু। মানে আমি লাস্ট 4-5 দিন ধরে এত পেইন খাইছি এই জিনিসটার জন্য, মানে চিন্তার বাইরে, এটা বলাই অসম্ভব যে কত ব্যাড বাস খাইছি। দেখা গেছে যে আমি যাইতেছি হুট করে মানে থ্রোটল ছাড়া দিছে, তারপরে আবার মানে স্টার্ট বন্ধ হয়ে যাইতেছে। হ্যাঁ মানে বুঝতেছেন, মানে জ্যামের মাঝখানে যদি এরকম ঝামেলা হয় তাহলে কি মেজাজটা কি পরিমাণ খারাপ হইতে পারে। তো যাই হোক, ম্যাপসে কেন এটা ঠিক করবে না বা ঠিক করলো না বুঝলাম না। তো যার কারণে আমি পরে আসলে টেকনোতে আসলাম, আইসা মোটামুটি এখান থেকে সার্ভিসটা করে নিলাম। তো মোটামুটি সব কিছু মিলা এখন পর্যন্ত স্মুথ আছে, দেখা যাক কতদিন এরকম স্মুথ চলে। দুপুরে খাওয়া দাওয়া করি নাই, সো গোসল করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। 11টার সময় বেরোইছি, সো এখন প্রচণ্ড ক্ষুধা লাগছে, বাসায় যাব, খাওয়া দাওয়া করবো। আর এরপরে 6টার দিকে, 6:30টার দিকে যাব, খেলা আছে ফুটবল, সো প্র্যাকটিস করতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই স্টে সেফ, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।